বন্ধুরা, এই শীতে যদি তোমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুল ভীষণ ঝরছে বলে মনে হয়, তাহলে নারকেলের তেলকে তোমরা চুলে যদি এইভাবে ইউজ করতে পারো আমার বলা পদ্ধতি অনুসারে, তাহলে তোমাদের চুল সিল্কি স্মুথ শাইনি তো হবেই, তার সাথে সাথে তোমাদের চুল পড়ার সমস্যাও দূর হবে। এই সলিউশনটা তোমরা তৈরি করে নিয়ে স্টোর করে রেখে দিতে পারবে এবং কিভাবে ইউজ করবে, কিভাবে এটা রেডি করবে তা জানতে বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করো। আর এটা অ্যাপ্লাই করবে অবশ্যই স্নানের আগে। তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেলের তেল। শীতে নারকেলের তেল জমে যায়, তাই তোমরা রোদ্রে বা গরম জলে নারকেলের তেলটা একটু গলিয়ে নেবে। এবার এই নারকেলের তেলের মধ্যে কয়েকটা উপাদান, খুব সহজ উপাদানই আমি ইউজ করব, যেটা ইউজ করলে তোমাদের ডগা ফাটা দূর হবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি শাইনি স্মুথ হতে শুরু করবে। তো দুবার ইউজ করবে সপ্তাহে তোমরা এটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমরা প্রত্যেকেই জানি চুলের গ্রোথকে বাড়াতে, চুলকে নারিশ করতে, চুলে পুষ্টি জুগিয়ে চুল ফাটা, ডগা ফাটা, চুল ঝরে পড়াকে রোধ করতে কতটা উপকারী। তাই এখানে আমি 2 চামচ নারকেলের তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ মতো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল এমনি ইউজ করা যায় না, তাই এটাকে কিছু তেলের মধ্যে মিক্স করেই ইউজ করতে হয়। এখানে আমি নারকেলের তেল নিয়েছি, নারকেলের তেলের মধ্যে ক্যাস্টর অয়েলটা দিয়ে প্রথমে খুব ভালো করে তোমরা মিক্স করে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবে লেবুর রস। লেবুর রস মাথার মধ্যে খুশকি প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের চুলকে কিন্তু শাইনি করতে সাহায্য করে। তো লেবুর রস এখানে আমি 2 চামচ মতো অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে মিক্স করছি। প্রত্যেকটা উপাদান কিন্তু একটা একটা করে দেবে আর মিক্স করবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু। মধু কিন্তু আমাদের চুলকে পুষ্টি যোগায়, চুলের ডগা ফাটা স্প্লিট এন্ডকে প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের চুলকে সফট বানাতে সাহায্য করে। আর মধু দিলে তোমাদের চুলটা অনেক সময় মনে হবে শুধু মধু যদি ইউজ করো চ্যাটচ্যাটে লাগতে পারে, অনেক সময় অনেক ইরিটেশন হয়। তাই সেগুলো থেকে দূর করতেই আমি নারকেলের তেল, ক্যাস্টর অয়েল আর লেবুর রসের সাথে যদি মধুকে এইভাবে মিক্স করো, দিয়ে দেখবে একটা স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এই ক্রিম কিন্তু তোমরা অ্যাজ এ হেয়ার স্পাও ইউজ করতে পারো। যদি নারকেলের তেল আরেকটু মনে হয় তোমাদের চুলের কোয়ান্টিটি অনুযায়ী, চুলের লেন্থ অনুযায়ী বেশি, তাহলে সেটা ইউজ করবে। তো ইউজ করার আগে তোমরা খুব ভালো করে চুলটাকে কম করে নেবে চিরুনি দিয়ে, যাতে একটুও না জট থাকে। এবার পুরো চুলে এটা অ্যাপ্লাই করবে। প্রথমে স্কাল্পে অ্যাপ্লাই করে নেবে, তারপর তোমরা পুরো চুলে পুরো লেন্থে এটা খুব ভালো করে ম্যাসাজ করবে, যেমন করে তোমরা হেয়ার অয়েলিং করো। এখানে শুধুমাত্র হেয়ার অয়েলিংয়ের প্রসেসটাই আমি একটু বদলে দিচ্ছি, যেহেতু শীতকাল, চুল ভীষণ রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায়। যারা বাইরে যাচ্ছ, যাদের হাতে একদম টাইম থাকে না, সপ্তাহে 2 দিন করে এটা অ্যাপ্লাই করে আধ ঘন্টা মতো রাখবে। আর যাদের হাতে সময় আছে, এটা অ্যাপ্লাই করে তোমরা 1 থেকে 2 ঘন্টার মাথায় রাখবে। তারপর খুব ভালো করে যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নেবে। দেখবে কয়েক সপ্তাহের মধ্যে, মানে 1 সপ্তাহে তোমরা ভিজিবল রেজাল্ট পাবে। আর খুশকি, রগা ফাটার মতো সমস্যা 2 সপ্তাহের মধ্যে তোমাদের একদম দূর হয়ে যাবে। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে ইউজ করতে পারবে। এটা আমি 1 ঘন্টা রাখবো, তারপর খুব ভালো করে হেয়ার ওয়াশ করে দেখাচ্ছি আমার চুলটা কতটা শাইনি হয়েছে, কতটা ভলিউমাইজ হয়েছে। চুলটা একদম চকচকে হবে আর মনে হবে যেন পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় একটু হলেও ইউজফুল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওতে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভিডিও হারিয়ে গেলে আবার কখন এই চ্যানেল দেখেছিলে তোমাদের মনেও আসবে না। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো ভিডিওটাকে। এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। টিল দেন, টাটা।